যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথেও সাক্ষাৎ করেছেন ইউনূস। আজ রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার নিউ ইয়র্কের স্থানীয় সময় দুপুর ২টায় জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বৈঠক। এ সময় প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় ইউনূসকে অভিনন্দন জানান মহাসচিব। প্রধান উপদেষ্টার নানা সংস্কার উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি এ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে জাতিসংঘ প্রস্তুত বলে মন্তব্য করেন গুতেরেস। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতি পূর্ণ সমর্থনের গুরুত্ব ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের প্রতিশ্রুতির বিষয়টিও উঠে আসে আলোচনায়। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। জানান, বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। এদিকে আজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে নির্ধারিত ভাষণ দেবেন ডক্টর ইউনূস। বক্তৃতায় দেশের ভবিষ্যৎ আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদাত্তভাবে আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা। সফর শেষ করে নিউ ইয়র্ক থেকে ঢাকার পথে রাতে রওনা হবেন তিনি। নিবির আমিন, নিউজ 24।